সম্মানিত গাইস, আজকে আপনাদের একটা রাস্তা দেখাবো আমি। রাস্তাটা আপনারা দয়া করে দেখবেন। এটা হচ্ছে একটা মাদ্রাসা। এখানে প্রায় 300 ছাত্র পড়ে। এটা গাজীপুর শালনা চেয়ারম্যান বাড়ির পশ্চিম পাশে, নাজিম চেয়ারম্যান বাড়ি। আর এই হলো তার রাস্তা। দেখেন, এটা হচ্ছে গিয়ে একজন ফ্যাক্টরি ভাড়া দিয়েছে, ফ্যাক্টরির সাইডে এই রাস্তাটা ছিল আপনার প্রায় 10 ফিট। এটা করছিল এক সময়ে শহীদ কাউন্সিলর 20 নং ওয়ার্ডের আর নাজিম চেয়ারম্যান সাহেব, দুজনে মিলে এটাতে মাটি ফেলাইছিল। মোটামুটি হাঁটা চলা ভালো ছিল। হ্যাঁ এখন এখনকার অবস্থাটা দেখেন, এই ছাত্র এইভাবে নিয়ে যায়। কিন্তু এই দেখা যাচ্ছে যে এই রাস্তা চড়া আপনার আস্তে আস্তে যে যারা ক্ষেত করে, এরা দুই সাইডে কাটতে কাটতে এটা চাবির বানায় ফেলাইছে। হ্যাঁ, জানি না কয় মন ধান বেশি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা সবসময় মনে করেন যে মানুষকে দিছে কেন, হাঁটা চলা করার জন্য। এবং রাস্তা নাকি পরিষ্কার করলে সব হয়। আর এরা কাইটা কাইটা সব কামায়। মানে এরা মনে করে যে 6 মন ধান বেশি হইতেছে বা 1 মন ধান বেশি হইতেছে। এই দেখেন রাস্তাটা কতটুকু কাটছে, দেখেন। এই যে দেখেন রাস্তাটা একদম কাটছে কিভাবে। মানে এদিক দিয়ে বাউন্ডারি দিয়ে রাস্তা কমাইছে, এদিক দিয়ে কাইটা মনে করেন যে রাস্তা কমাইছে। এই হলো আমাদের অবস্থা। মনে করি যে 1 মন ধান বেশি হইতেছে, কিন্তু দিন শেষে দেখবেন মহান সৃষ্টিকর্তা যদি আপনাদের বেশি না দেয়, আপনারা কখনো বেশি পাবেন না। হ্যাঁ, সৃষ্টিকর্তাকে বেশি দিতেই, তারপরে সে আপনারা পাইবেন। এই দেখেন কীভাবে যায়। ওরা দেখেন গার্মেন্টসের সময় গার্মেন্টসের লোক, ছাত্র ছাত্রী সকলে মনে করেন যে যায়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়া আমরা এই রাস্তাটা সংস্কার করি না। বিগত অনেক কাউন্সিলর শাহিনের সময় আসছে, তাম্বির সাহেব আসছিল, কেউ এই রাস্তাটা সংস্কার করে না। আমরা হলাম কি বর্ডারের কাছের লোক, মানে বর্ডারের লোক যেরকম সুবিধা পায় না, আমরা মনে করেন যে সেই রকম সুবিধা পাই না। রাস্তা কোনো সুবিধা আমরা আপাতত পাচ্ছি না। দয়া করে গাজীপুর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের এই রাস্তা যদি করে দেন আমরা আসলেই আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। মহান সৃষ্টিকর্তা যেন এই রাস্তাটার প্রতি রহমত করে। আমিন আমিন। তো বললাম, দেখেন অবস্থা।